আজকে রান্না করে দেখাবো ডাল ডিমের একটা রেসিপি। তবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলেন এর জন্য কি কি লাগবে দেখিয়ে দিব। নিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, 3টে আলু এরকম ঝুরি করে নিয়েছি। আর নিয়েছি ডালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। সব কিছু এখন আমি একটা পাতিলের ভিতরে দিয়ে দিব। দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মেখে নিব। আর এখানে এখন দিয়ে দিব সাদা তেল। চাইলে এখানে কিন্তু সরিষার তেলেও এই রান্নাটা করে নিতে পারেন। সাদা তেল দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিব। মেখে নিয়ে এখানে প্রথমে আমি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে এখানে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি। তাহলে ডাল আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। একদম পুরোপুরি সিদ্ধ করে এটা আমি নিয়েছি। আপনি চাইলে ডালটা আরেকটু আস্তে আস্তে রাখতে পারেন। এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিব পানি। আমি রান্নাতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করব। তাহলে ডালের টেস্টটা খুব ভালো হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে, তাই এখানে আর একটু পানি দিয়ে আমি এটা পাশের চুলায় এখন 3-4টা বলক উঠে আসলে এটাতে আমি ফোড়ন দিয়ে দিব। আর এই চুলায় এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার আগে আমি এখানে ডিম ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম তেলে লবণ আর হলুদ। লবণ দিলে কড়াইয়ে ডিম লেগে যাবে না। আমি এখানে 3টা ডিম নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। চাইলে আপনি কিন্তু এই ডিমটা আস্তেও রাখতে পারেন। আমি এগুলো একটু তেলের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নিব। এই ডিমগুলো ভেজে এখন উঠিয়ে রাখবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। এই তেলেই দিয়ে দিব তেজপাতা, 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিব আস্ত জিরা, 1 মুঠ পেঁয়াজ কুচি। জিরার পরিমাণটা একটু বেশি দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দিব এখানে রসুনটা আমি হামানদিস্তায় থেতলিয়ে নিয়েছি। চাইলে এটা কুচি কুচি করে কেটে নিয়েও দিতে পারবেন। সব কিছু আমি এখানে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। আর এখানে আমি একটু কালিজিরার পরিমাণটা বেশি করে দিয়েছি। আমার কাছে ডালে কালিজিরা একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে। আর এখন আমি ডালের ভিতরে এই ফোড়নটা দিয়ে দিব। ডিম সহ আমি এই তেলে একটু ভেজে নিয়ে ডালের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সাথে সাথে। তাহলে একটা স্ট্রং ফ্লেভার আসবে। আর উপর দিয়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ, এটা কুচি করে নিয়েছি। আমার কাছে লবণ মনে হয়েছে একটু কম, তাই আবার একটু লবণ দিয়ে দিব। আর এখানে একটু ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার কাছে বাসায় যখন যা থাকে আমি সেটা দিয়েই রান্না করার ট্রাই করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে, তাই এর পরিমাণটা বুঝে এর ঘনত্বটা করে নামিয়ে নেবেন। এটা এমনভাবে রান্না করে নিয়েছি এটার রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।